আমাদের এই বাংলাদেশের এই সমাজ আলেম ওলামাদের মেহনতের ফলে এখনো মাথায় টুপি আছে, এখনো সুন্নত জিন্দা হয়, এখনো তৌহিদ জিন্দা আছে আলেম ওলামাদের মেহনতের ফলে। ট্যাক্স দিলেও জাকাত দিতে হবে, যারা ইনকাম ট্যাক্স দিবেন তাদের জাকাত দিতে হবে। ইনকাম ট্যাক্স সরকারের হুকুম, জাকাত আল্লাহর হুকুম, দুই হুকুম পালন করতে হবে। এবং 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা, হাটহাজারী মাদ্রাসার ফতোয়া মতে 84,000 টাকা যার হাতে নগদ 1 বছর যাবত আছে, 1 বছর যাবত যার হাতে আছে, যার কর্জ নাই, তাকে জাকাত দিতে হবে। এগুলো আলেম ওলামাদের কাছে আপনি ফতোয়া পাবেন। জাকাতের উপরে অনেক মূল্যবান বই, কিতাবপত্র বাংলায়, উর্দুতে, আরবিতে আছে, আপনারা নিয়ম কানুন জেনে নেবেন। এবং ব্যাংকে নগদ টাকা 1 বছর যাবত যার আছে তাকে জাকাত দিতে হবে। ডলার আছে, পাউন্ড আছে, রিয়াল আছে, লক্ষ লক্ষ টাকার রিয়াল আপনার সিন্ধুকের ভিতরে পড়ে আছে, এগুলো জাকাত দিতে হবে। এরকম ওলামায়ে কেরামদের কিতাব আছে কোন কোন খাতে জাকাত দিতে হয়, কোন আলেমের, কোন মুফতি সাহেবের যদি 5 লক্ষ টাকার কিতাব থাকে, ওই কিতাব যদি তিনি মোতালা করেন, ওই কিতাবের উপর জাকাত নাই। হ্যাঁ, কিতাব আনি যদি বেচে, ঢাকা থেকে আনি হবিগঞ্জে কিতাব বিক্রি করে, তাহলে এটা মাল সম্পত্তি, এটা জাকাত দিতে হবে। যে বাড়িতে আমরা থাকি তার উপরে জাকাত নাই, এটা আমি ব্যবহার করি, জাকাত নাই। যে গাড়িতে আমি সরি ব্যবহার করি, জাকাত নাই। হ্যাঁ, শায়েস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যদি আমার গাড়ি ভাড়া মারে, তাহলে ইনকামের উপরে জাকাত। বিল্ডিং কিনি বেশি অথবা বিল্ডিং ভাড়া দিই, ওই আয়ের উপরে জাকাত। এরকম অনেক বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলো ওলামা, আলেম ওলামা, মুফতি সাহেবদের কাছে যাই, আমাদের জানতে হবে। জাকাত না দিলে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবং আল্লাহর হুকুমের কারণে আমরা জাকাত দেব, আল্লাহর হুকুম। জাকাতের মাধ্যমে, জাকাতুন 2 অর্থ। এক, জাকাতুনের মানে পবিত্রকরণ, সম্পত্তির ময়ল কুচল, সম্পত্তির ময়লা গরিব দুঃখী মানুষকে দিই, বাকি সম্পত্তি পাক করে নি, জাকাত। জাকাতের আরেক অর্থ বৃদ্ধি পাওয়া, অগমেন্টেশন অফ দ্য ওয়েলথ, সম্পদ বৃদ্ধি পায়। আপনি পরীক্ষামূলকভাবে 2025 সালে জাকাত দেন, 26 সালে আপনার সম্পত্তি বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। সমাজের দরিদ্রতা, অভাব, অভাব মারাত্মক জিনিস। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ নাফরমানিতে লিপ্ত হয়। কোন মা 2টা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল, চিন্তা করে দেখেন আমাদের সমাজে এরকম মানুষ আছে। অথবা স্বামী অসুস্থ, স্বামী অসুস্থ, আয় রোজগার করতে পারে না, এই মেয়েটা অসহায়, 2টা বাচ্চাও আছে, কোথায় যাবে? সে জাকাতের মুস্তাহিক। আমরা যারা ধনী, আল্লাহ তাআলা যারা আমাদের, আপনাদেরকে যারা বিত্তশালী, আল্লাহ তাআলা বিত্তশালী করেছেন, মাল ও দৌলত দিয়েছেন, আমরা শরীয়তের হুকুম মতে এই গরিব দুঃখী অভাবগ্রস্ত বিধবাদের পাশে দাঁড়াবো। মাদ্রাসায়, হেফজখানায় বহু এতিম ছাত্র আছে, যাদের কিতাব কেনার পয়সা নাই, যাদের ভাত খাওয়ার অর্থ নাই, শীতের একটা জামা নাই, আমরা জাকাতের টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। চিন্তা আনে ডবল সওয়াব পাবো। এটা জাকাতের সওয়াব পাবো, আর একটা ইলমে দ্বীনের সহযোগিতা করলাম, এই আরেকটা সওয়াব পাবো। জাকাত যদি আত্মীয় স্বজনকে দিই, চিন্তা আনে সালাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা শরীয়তের হুকুম, এ সওয়াবও পাবো, জাকাতের সওয়াবও পাবো। এবং অভাব, এ হাতের চাইতে এ হাত দামি, এ হাতে দে, এ হাতে লয়। তবুক, গজওয়াতে তবুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, জাদুল মাআদা আছে, ওখানে আছে
আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি। উপরের হাতে দে, নিচের হাতে লয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা জীবন দোয়া করি, আল্লাহ এ হাতের মালিক বানাই দাও। অভাব, টাকা পয়সার অভাব, ভাতের অভাব, কাপড়ের অভাব মানুষকে নাফরমান বানাই দেয়। মানুষের চরিত্র ঠিক থাকে না অভাবের কারণে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাজ যুনুব। খোদা গুনাহ থেকে বাঁচাও, ফকর ও ফাকা থেকে বাঁচাও। তা আমাদের এই বাংলাদেশের এই সমাজ আলেম ওলামাদের মেহনতের ফলে এখনো মাথায় টুপি আছে, এখনো সুন্নত জিন্দা হয়, এখনো তৌহিদ জিন্দা আছে আলেম ওলামাদের মেহনতের ফলে।